আসসালামু আলাইকুম বন্ধুরা, গরম কেমন লাগছে? গরমে আমি প্রচণ্ড ঘেমে গেছি, দেখতেই পাচ্ছ। এই গরমে তোমাদের জন্য একটি ব্লগ নিয়ে হাজির আমি মোহাম্মদ জিসান। আজ আমরা চলে যাচ্ছি আকিলপুর সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকতটি চট্টগ্রামের ছোট কুমিরার খুব পাশেই অবশিষ্ট। এখানে বিকেল হলে অসংখ্য মানুষ ঘুরতে আসে সমুদ্রের মাঝে হারিয়ে যেতে। আপনিও আসতে পারেন আপনার ফ্যামিলি মেম্বার নিয়ে আল্লাহ তাআলার এই সৃষ্টি অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য। এখানে এসে আপনি পেয়ে যাবেন সাগর পাড়ে দোলনা, বসার জন্য টেবিল, ছোট ছোট কয়েকটি রেস্টুরেন্ট। তবে যদি আপনি এখানে বাতাসময় সময় আসেন তাহলে পুরো সমুদ্র ফিল পাবেন। আমরা এখন রাস্তা থেকে সমুদ্রের কাছে যাওয়ার জন্য নিচে নামছি। তো সমুদ্র পাড়টাকে ঠিক এভাবেই পাথর দিয়ে আটকে রাখা হয়েছে যাতে পাড় না ভেঙে যায়, কারণ এদিকে অনেক বসত বাড়ি থাকে। আর এখানে নামার জন্য এভাবেই আপনাদের নামতে হবে, কারণ এখানে পাথর দিয়ে এভাবে রাখা হয়েছে এর জন্য। আমি যখন ঘুরি অনেকে আমাকে বলে কি যে এত ঘুরে কী লাভ। অ্যাকচুয়ালি প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার যে কি অনুভূতিটা, এটা সবাই বোঝে না। আর সবচেয়ে বড় কথা, আল্লাহ তাআলার এই অপরূপ সৃষ্টি সমুদ্র সৈকতটা উপভোগ করার মজা আলাদা। শুধু সমুদ্র সৈকত না, প্রত্যেকটা প্রকৃতির সৌন্দর্যই উপভোগ করা উচিত। আমি অন্য সবার কথা জানি না, তবে আমি যখন ঘুরতে যাই বা প্রকৃতির মাঝে হারিয়ে যাই, আল্লাহ তাআলার সৃষ্টি দেখি, তখন আমার মন মানসিকতা দুটোই খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। حبيبي يا محمد أتيت। এখান থেকে আপনারা দেখতে পাবেন যে যেখানে জাহাজ কেটে কেটে বিক্রি করা হয় পুরাতন জাহাজগুলো, সেগুলো ওই পাশের ঠিক বাম দিকে দেখা যায় সমুদ্রের দিকে তাকালে। আপনি আল্লাহ তাআলার এই অপরূপ সৌন্দর্য প্রকৃতিকে যতক্ষণ আপনি নিজে মন থেকে উপভোগ করতে না পারবেন, ততক্ষণ আপনার কাছে ঘোরাঘুরিটা ভালো লাগবে না। Alhamdulillah, Alhamdulillah, all praises to Allah, all praises to Allah, Alhamdulillah। তবে উপরে বসে অন্যরকম একটা ফিল পাওয়া যায়। উপরে বসে আপনি খেতে খেতে সমুদ্র সৈকতের বাতাস এবং দূর সমুদ্র সৈকতের ঢেউ, সমুদ্র সৈকত সব কিছুই আল্লাহ তাআলা সৃষ্টি উপভোগ করতে পারবেন। يا حبيبي يا شافعي يا رسول الله بأمي وأبي فديتك سيدي صلاة وسلام عليك يا نبي حبيبي يا محمد। আপনারা তো আকিলপুরের সম্পূর্ণ ভিউটি অলরেডি দেখে ফেলেছেন। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গা থেকে আপনারা যে পাথরগুলো ভিজা দেখছেন, সেটা যদি ফলো করেন তার মানে আপনি একটা মানুষের দেখতেন, তার উপর থেকেও কিন্তু পানি মানে একটা মানুষের থেকে উপরে ওঠে। তার মানে আমরা এখন অলরেডি পানির নিচে ডুবে গেছি। এখন ভাটা দেখে আমরা পানির নিচে উপরে আছি। এখানে যে বালুটা আছে সেটা একটু হালকা কাদা প্রকৃতির, তো আপনি এখানে আসলে কেস না পরে আসাই ভালো। স্যান্ডেল বা স্লিপার পরে আসলে দেখতে পাচ্ছেন আপনারা পানিতে হাঁটতে পারবেন। এখানে আপনি আত্মীয় স্বজন, ফ্যামিলি মেম্বার সকলকে নিয়ে এসে ঘুরতে পারবেন। খুব সামাজিক এবং প্রাকৃতিক একটা সুন্দর আকাশ এবং সমুদ্রের শেষ প্রান্ত দু চোখ দিয়ে তাকিয়ে যতটুকু দেখা যায়, দেখে ছোটবেলার একটি কথা মনে পড়ে গেল। ছোটবেলায় মনে করতাম পৃথিবী তো গোল, তাহলে আকাশটা মনে হয় আমাদের দু চোখ যেখানে যাচ্ছে সেখানেই থেমে গেছে। তো অতটুকু গেলেই মনে হয় আমরা আকাশটাকে ধরতে পারবো। তো সেই কথাটা আজ মনে পড়ে গেল। এখান থেকে যদি আপনারা ফিল করেন সাগরের ঢেউ এবং সাগরের শেষ সীমানায় আকাশটা মনে হয় ছুঁয়ে যাচ্ছে। আমার মতো যারা ছোটোবেলায় এটাই মনে করতেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন যে হ্যাঁ, আমরাও ছোটোবেলায় এটাই মনে করতাম। তো বন্ধুরা, সন্ধ্যেবেলা সমুদ্র হিসাবে কিছু শর্টস আপনাদেরকে দিলাম একটু এডিট করে, তো আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারবেন কেটে কেটে নিয়ে। আর এখানে ভিডিওটি আজকে শেষ করে দেব ওই শর্টসের মাধ্যমে। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। صلى عليك الرحمن أزكى الصلاة والسلام يا ربي ارفع مقامه الحمد لله الحمد لله all praises to Allah all praises to Allah الحمد لله الحمد لله سبحان الله مولانا بديع الكون سوانا علي القدر نعبده ستير الخلق سبحانه حميد الرب نحمده بسر الحمد لله